বৃষ্টি তো গত 16 তারিখ থেকেই মানে ওই অঞ্চলগুলোতে বৃষ্টি শুরু হয়েছে। আসলে বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছিল গত 16 তারিখে, একটা লঘুচাপ তৈরি হয়েছিল। তো এই লঘুচাপটা যখন বঙ্গোপসাগরে নর্মালি দেখা যায় লঘুচাপটা দেশের এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম বাংলাদেশ বা ওয়েস্ট বেঙ্গল, কখনো উড়িষ্যা এই অঞ্চল দিয়ে উঠে যায়। তো এবারে যে লঘুচাপটা আমরা দেখলাম এটা বাংলাদেশের সরাসরি কিন্তু বাংলাদেশের উপর দিয়ে উঠছে এবং এটা কিছু সময় এটা বাংলাদেশের উপর অবস্থান করছিল। এটা ঘনীভূত সুস্পষ্ট লঘুচাপ হয়েছিল এবং এই লঘুচাপের প্রভাবে কিন্তু সারা দেশে কিন্তু অনেক বৃষ্টি, সারা দেশে কিন্তু দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিটা বেশি হয়েছে। এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং এটা 16 থেকে 22 তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিটা হয়েছে। এই সময় কিন্তু 16 তারিখে কিন্তু আমরা ভারী বর্ষণের কথা বলছিলাম, এটা 72 ঘন্টার জন্য। পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় কিন্তু আমরা এটাকে আমরা কন্টিনিউ বর্ধিত করছি এবং এটা আজকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বলবৎ আছে ভারী বর্ষণ নিয়ে। তো এখন যে পরিস্থিতি দেখা যায় তাতে আমরা মনে হয় ভাবদারিটার এক্সটেনশন করতে হবে, ভারী বর্ষণের সতর্কতা এক্সটেনশন করতে হবে না। গত 24 ঘন্টাতে কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে এবং অনেক জায়গাতে কিন্তু 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে। এই সময় দেশের সর্বোচ্চ যে বৃষ্টিপাত যশোরে কিন্তু 144 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আপনার চট্টগ্রামে 65 মিলিমিটার, নোয়াখালীতে 93 মিলিমিটার, কক্সবাজারে 82 মিলিমিটার এবং আরো অন্যান্য জায়গায় কিন্তু 100 মিলিমিটার উপরে বৃষ্টি আছে। তবে যে বৃষ্টিটা আমরা দেখলাম এটা আজকের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে এবং আমাদের যে ভারী বর্ষণের সতর্ক সংকেত যেটা আমরা বলছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জন্য আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত বলবৎ আছে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এটা হয়তো আর বর্ধিত করতে হবে না। আর সাগরে আর একটা লঘুচাপ তৈরি হয়েছে, গতকালকে একটা লঘুচাপ তৈরি হয়েছে এবং লঘুচাপটা এটা কিন্তু আর বাংলাদেশের উপর দিয়ে ওঠে না, এটা দক্ষিণ পশ্চিম দিয়ে এটা ওয়েস্ট বেঙ্গল দিয়ে উঠে গেছে এবং বর্তমানে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এটা কিন্তু সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটার আর যে সাগরগুলোতে সাগরে উত্তর বঙ্গোপসাগরে মানে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করছি গতকালকে দুপুরে। এটা এখন অব্যাহত আছে। এটা আগে বললাম লঘুচাপটা যখন আগেরটা কি হলো সরাসরি বাংলাদেশে ওঠে, এটা কিন্তু দক্ষিণ পশ্চিম দিক দিয়ে গেছে। এটা আমরা কিন্তু যে আগের যে সিস্টেম দেখো ওইখানে কিন্তু খুলনা অঞ্চলে ওয়েস্টার্ন সাইডে কিন্তু ওরকম বৃষ্টি না। আমরা দেখি যশোরে কিন্তু 144 মিলিমিটার বৃষ্টি হয়েছে, মোংলাতে 124 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কয়রাতে 136 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বরিশাল 107 মিলিমিটার। মানে এই লঘুচাপের ওই দিক দিয়ে উঠার পরে এর প্রভাবে কিন্তু আপনার বৃষ্টিপাতের অঞ্চলে বৃষ্টি হয়েছে। কিন্তু আগের যে লঘুচাপ 16 তারিখে যেটা হয়েছিল এটা কিন্তু সরাসরি বাংলাদেশের উপর অবস্থান করছে, ঢাকার উপর অবস্থান করছে এবং লঘুচাপ দেখা গেল আমাদের ইস্টার্ন সাইডে কিন্তু বৃষ্টিপাত আমরা পাড়বে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এই অঞ্চলগুলো ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং এই লঘুচাপটা কিন্তু কয়েকদিন এটা অবস্থান করছে, ধীরে ধীরে কিন্তু এটা পশ্চিম দিকে অগ্রসর হয়েছিল। আর যে বৃষ্টির যে ইয়েটা আছে, বৃষ্টি আজকের পর থেকে বৃষ্টিটা অনেকটা কমে আসবে। একটা মাসে শুরু থেকে বৃষ্টি হচ্ছে না, হুট করে এক সপ্তাহে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এটা কি বড় পরিবর্তন? বড় পরিবর্তন না, আসলে বর্ষাকালে যে এটা বর্ষাকালে কিন্তু আমরা যদি আমরা ক্লাইমেটোলজি দেখি বা আমাদের ইয়ে দেখি সেক্ষেত্রে দেখা যায় বর্ষাকালে প্রতি মাসে কিন্তু একটা দুটো লঘুচাপ তৈরি এবং এর মধ্যে একটা নিম্নচাপ তৈরি হয় কিন্তু। এবং বর্ষাকালে এটা কিন্তু আমরা বলি রেন বিয়ারিং সিস্টেম যেটা বলি, বর্ষাকালে এটাই হবে কিন্তু একটা লঘুচাপ হবে এবং লঘুচাপে এটা নিম্নচাপে রূপান্তরিত হবে এবং সেটা কোন দিক দিয়ে যাচ্ছে এবং কোথাও অবস্থান করছে। যদি এটা তাড়াতাড়ি উঠে যায় তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় সেটা বিপদ। যদি এটা অবস্থান করে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা যদি অবস্থান করে ওই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং এলাকাতে প্লাবিত হয়ে যাবে। এবং গত যে 22 তারিখে যে লঘুচাপটা যেটা এটা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, এটা কিন্তু এর যেটা আমরা দেখলাম এটা সারফেসে কিন্তু এর ইনফ্লুয়েন্সটা কম ছিল, আপার ইয়ারে কিন্তু স্ট্রং সার্কুলেশন ছিল, এবার মিড ট্রপোস্ফিয়ার লেভেল পর্যন্ত সার্কুলেশনটা ছিল এবং স্ট্রং সার্কুলেশনের জন্য কিন্তু এবং এটা কিন্তু প্রায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের উপর অবস্থান করছিল এই লঘুচাপটা এবং খুব ধীর গতিতে এটা কিন্তু সরেছে ওয়েস্টের দিকে এবং এর অবস্থানজনিত কারণে কিন্তু বাংলাদেশে ওই সময়টাতে ওই এক সপ্তাহে এত বেশি বৃষ্টি হয়েছে। 40% বেশি বৃষ্টি হয়েছে কিন্তু পুরো আগস্টে 40 25 তারিখ পর্যন্ত আসলে আমরা তো 25 তারিখ পর্যন্ত
এই 40%টা মানে কম্পেয়ারটা কার সাথে হয়েছে? মানে এটা কি গত বছরের না না, এটা আমাদের তো কম্পারেটিভ একটা আছে, আমাদের 30 বছর একটা গড় আছে, 30 বছর গড়ের সাপেক্ষে এটা বেশি হয়েছে। আগস্টের 25 আগস্টের 25 তারিখ পর্যন্ত 40% বেশি বৃষ্টি হয়েছে স্বাভাবিক হচ্ছে। আরেকটা বিষয়, আমাদের ফেনী অঞ্চলে যে বন্যাটা হয়েছে বলা হচ্ছে আপার স্ট্রিম অর্থাৎ ত্রিপুরাতে বৃষ্টিপাত হয়েছে। তো ত্রিপুরাতে এখনো বৃষ্টিপাতের কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা, অথবা ওই দেশ থেকে আপনারা কোন ইনফরমেশন পাচ্ছেন কিনা? আসলে ওইভাবে লোকাল স্টেশন ওইভাবে আমরা কোনো তথ্য আমরা রিসিভ করি না, পাই না, করে বা আমাদের ওইভাবে না। এই তথ্যগুলো সাধারণত বন্যা যারা হাইড্রোলজি মডেল রান করে অর্থাৎ FFWC আমাদের, ওনারা এই তথ্যগুলো পেয়ে থাকে আসলে। এবার আমরা যেমন আমাদের যে RSMCর সঙ্গে আমাদের সরাসরি আছে, যে কোনো হলে বা সাইক্লোন রিলেটেড যে কোনো হলে সেই ইয়েগুলো আমরা পেয়ে থাকি, বা আমাদের যে ভারী বর্ষণ বা অন্যান্য যে ইয়েগুলো আমরা তাদের দেখি, তারাও আমাদেরটা দেখে। এটা কিন্তু আমরা পরস্পরেরটা আমরা দেখি, কিন্তু স্পেসিফিক ভাবে যে আপ স্ট্রিমের রেইনফল বা অন্যান্য যে ইয়েগুলো যে বন্যার সঙ্গে যে সম্পর্কিত যে জিনিসগুলো সেগুলো কিন্তু বন্যা পূর্বাভাস কিন্তু পেয়ে থাকে। ত্রিপুরাতে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কিনা? এটা কমে আসছে, বৃষ্টি এটা কমে আসছে, তাকে এখন আমাদের যেটা লঘুচাপের কথা, তো ওইদিকে কিন্তু বৃষ্টি তো কমে আসছে।